অন্যান্য যে সকল সংগঠন আছে, সংবাদপত্র মালিক সমিতি, সম্পাদকদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন, ইউনিয়ন, এমনকি প্রেসের এবং সংবাদপত্রের যে কর্মচারী কর্মকর্তা, তাদের যে সংগঠন, আমি ইতিমধ্যেই ধারাবাহিকভাবে সবার সঙ্গে কথা বলেছি এবং আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে সকলের সঙ্গেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার। আমি আশা করি আপনাদেরকেও, এই সংগঠনকে খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন, আপনাদের সম্মতি সাপেক্ষে আপনাদেরটাও আমরা সেই ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলি করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে সকল পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। কারণ আমরা যদি শুরুতেই আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐক্যমত তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে যদি একই পাতায় দাঁড় করতে না পারি, একই মঞ্চে দাঁড় করতে না পারি, তাহলে আমরা এই কঠিন কাজটা অতীতে যে কারণে হয় নাই, এবারেও কিন্তু সে কারণে আবার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। রাজনৈতিক দলগুলি পৃথিবীর সারা দেশেই যখন ক্ষমতাকে লক্ষ্য করে তার নিজেই আদর্শ এবং দর্শন চর্চা করে, তখন সঙ্গত কারণেই স্বয়ংক্রিয়ভাবেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করে। সভ্যতার দায়িত্ব হলো এই প্রতিযোগিতাকে সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রগতিশীল রাখা। কিন্তু যদি এই দ্বন্দ্ব ইতিবাচকভাবে না হয়ে সংঘাতে পরিণত হয়, তখন সঙ্গত কারণেই এটা ভিন্ন একটা রূপ ধারণ করে। এবং সে কারণে এটা একটা প্রশ্ন যে পলিটিক্যাল পার্টিগুলি কি কখনো একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে কি পারে না। আমার জানা মতে এ পর্যন্ত পৃথিবীতে রাজনৈতিক দলগুলির কোনো ক্লাব আছে অথবা সমস্ত রাজনৈতিক দলগুলি একই সঙ্গে ক্ষমতার প্রতিযোগিতা করেন এবং একই সঙ্গে সবাই মিলে একটা ঐক্যমত চর্চা করেন, এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন হবে। গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা, যা চর্চা করতে গেলে কোনো না কোনো দর্শন এবং আদর্শকে তার ধারণ করতেই হয় এবং অবশ্যই সচেতন সাংবাদিকরা সচেতনভাবেই তার কলমের মধ্যেই এই চিন্তা এবং এই চেতনা নিহিত থাকে।